ভালোবাসা দিবস। আমরা ভালোবাসা দিবস বলতে এটুকুই বুঝি যে 14ই ফেব্রুয়ারি সকলে মিলে আমরা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবো, একজন আরেকজনকে লাল গোলাপ শুভেচ্ছা জানাবো, অথবা এর বিভিন্ন ধরন আছে, সেই ধরনগুলোর মাধ্যমে আমরা পরস্পর প্রেম ও ভালোবাসার প্রকাশ ঘটাবো। এটাই হলো ভালোবাসা দিবস, তাই কি নয়? এখন এই ভালোবাসা দিবস, এটার ইতিহাস কি, কোথা থেকে এটা আসলো, এটা জানা দরকার। যদি জানেন তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে এটা পালন করবেন কিনা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজ থেকে 1700 বছর পূর্বে, কত 1700 বছর পূর্বে, মানে এখন 2000 খ্রিস্টাব্দ বা ঈসাই সন, যদিও সেটা বাস্তবসম্মত নয়, কারণ ঈসা আলাইহিস সালামের সঠিক জন্ম তারিখ তাদের মনে নাই। তারপরও তারা যেটা চলছে এটাকে খ্রিস্টাব্দ না বলে আমরা ঈসাই বলবো, কারণ ঈসা আলাইহিস সালামের নামেই তারা এটা চালাচ্ছে। তো যাই হোক, এখন চলছে 2000। এর চাইতে যদি 1700 বছর পিছনে যান আপনি, তাহলে কত হয়? 300 খ্রিস্টাব্দ বা ঈসাই 300 সালের কথা। ওই সময় তখনকার দিনে বলা হতো রোমান বা রোম, যার কথা কোরআনে বলা হয়েছে আলিফ লাম মিম গুলিবাতির রোম, যাকে রোম বলে উল্লেখ করা হয়েছে, যেটা বর্তমান ইটালি এবং তার পার্শ্ববর্তী যত রাষ্ট্র আছে সেগুলো এর অন্তর্ভুক্ত। ওই সময় আজ থেকে 1700 বছর পূর্বে 300 খ্রিস্টাব্দে এই এলাকাটা পুরাটাই ছিল মূর্তি পূজকের এলাকা। তারা কি করত? মূর্তি পূজা করত। এখন বর্তমানে এটা খ্রিস্টান, বেশিরভাগ লোক খ্রিস্টান ধর্ম পালন করে, কিন্তু 300 খ্রিস্টাব্দে কি ছিল? এরা মূর্তি পূজা করত। তো এদের একটা বাতিল আকীদা হলো যে এই রোমানের অথবা রোমের রাজধানী হচ্ছে কি? রোমা। রোমের রাজধানী হচ্ছে রোমা। এই রোমা শহরটি প্রতিষ্ঠা করেছিল রোমলিউস নামে একটা লোক। রোমলিউস, এই লোকটা রোমা শহর প্রতিষ্ঠা করে, আর তার নামানুসারেই এই শহরের নাম রাখা হয় রোমা। রোমা তাদের রাজধানী। এখন এই লোকের ব্যাপারে একটা আজগবি কথা তাদের মধ্যে প্রচলিত ছিল যে এই লোকটাকে নাকি হঠাৎ একদিন একটা বাঘিনীতে দুধ পান করায়। এই রোমলিউসকে হঠাৎ একদিন একটা বাঘিনীতে দুধ পান করায়, যার ফলে কি হয়, বাঘের যেরকম শক্তি এই লোকের মধ্যেও সেরকম শক্তি পয়দা হয়ে যায়, আর তার যে ধীশক্তি, ব্রেন, এটাও অনেক গুণে বেড়ে যায়। তাই ওই দিনটা ছিল আনুমানিক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। কখন? ফেব্রুয়ারির মাঝামাঝি টাইম। আর সেই অনুসারে তারা 15ই ফেব্রুয়ারি, বর্তমানে চলছে কত? 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস চলছে। তখন তারা এই 300 খ্রিস্টাব্দে, আজ থেকে 1700 বছর পূর্বে তারা এটাকে পালন করত 15ই ফেব্রুয়ারিতে। উদ্দেশ্য ছিল কি, যে রোমলিউসকে একটা বাঘিনীতে দুধ পান করিয়েছিল এই তারিখে, আর এজন্য, আর উনি হলেন রোমা শহরের প্রতিষ্ঠাতা, তাই তাকে স্মরণ করার জন্য তারা এই দিন এই অনুষ্ঠানটা পালন করত। তাদের এই অনুষ্ঠান পালনের ধরন ছিল যে তারা একটা ছাগল জবাই করত আর একটা কুকুর জবাই করত। কি? একটা ছাগল আর একটা কুকুর জবাই করে উভয়টার রক্তকে মিশ্রিত করত। মিশ্রিত করার পরে দুজন সুঠাম দেহের যুবককে নিয়ে আসতো এবং তাদের হাতে থাকতো একটা ছড়ি, আর ওই রক্তগুলো তারা কোনো বালতি বা এই জাতীয় জিনিসে নিয়ে নিত, ওদের শরীরে মাখাতো, আর যেই রক্তটা বাকি থাকতো ওটাকে দুধ দিয়ে ধুয়ে ফেলত।
এরপর বের হতো বিশাল এক র্যালি। আমাদের দেশ তো র্যালির দেশ না, এদেশে কি র্যালিতে পেয়েছেন আপনারা? কয় বছর, কেউ 15-20 বছর ধরে আছেন, একটাও র্যালি নেই। তো বিশাল এক র্যালি শুরু হতো, যার সম্মুখ ভাগে থাকতো কারা? দুজন সুঠাম দেহের যুবক, যাদের মাংসপেশি খুব তাজা হতো। যে জিমগুলো দেখেন না, এমন দেওয়া থাকে, আসলে হোক আর না হোক, বাইরে একটা এরকম ছবি দেওয়া থাকে। তো এরকম মাংসপেশিওয়ালা দুজন যুবককে সামনে রাখতো, পিছনে অনেক লোক তাদের অনুসরণ করত, এবং ওদের হাতে থাকতো ওই ব্যাট জাতীয় কোনো জিনিস, এই যেটা রশি দিয়ে পাকানো থাকতো। এটা ওরা এই আপনার রক্তে মাখাতো, আর সবাই এটাকে মনে করতো যে বরকতময়। তাই তারা করতো কি, এটার একটা বাড়ি খাওয়ার জন্য, মানে যাকে ছোঁয়া দেবে সেটাই বরকত হয়ে গেল। বিশেষ করে ওই সমস্ত বিশেষ করে নারীরা, এবং বিশেষ করে বিবাহিতা নারীরা এই ছড়ির বা লাঠির আশীর্বাদ নেওয়ার জন্য অপেক্ষা করত, দীর্ঘ প্রতীক্ষায় থাকতো, এই নিয়তে বা এই আকীদা ও বিশ্বাসে যে ওই ছড়ি যদি তাদের গায়ে লাগে তাহলে বন্ধ্যাত্ব তাদের জীবনে আসবে না, আর কারো যদি বন্ধ্যাত্ব থেকে থাকে তাহলে বন্ধ্যাত্ব কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এভাবেই তৎকালীন সময়ের রোমানরা তাদের মূর্তি পূজার ধর্মে এই ভালোবাসা দিবসকে এভাবে পালন করত। বুঝাতে পেরেছি? তাহলে 300 খ্রিস্টাব্দে ওই মূর্তি পূজক রোমানরা তাদের রোমা সিটির প্রতিষ্ঠাতা রোমলিউস এর ব্যাপারে এ ধারণা করে, বিশ্বাস করে যে তাকে একটা বাঘিনীতে দুধ পান করার কারণে 15 ফেব্রুয়ারির দিকে খুব শক্তি অর্জন করেছিল, এবং তার ব্রেনও অনেক গুণ বেড়ে গিয়েছিল। তাই সেই দিনটাকে তারা ভালোবাসা দিবস হিসেবে পালন করে আসছে, যার ধরনটা একটু আগে আমরা বললাম, সেটা বলার সময় নেই। আবার এ ছিল তাদের অবস্থা। কিন্তু এটা এখন বর্তমান সময়ে পালন করছে কারা? খ্রিস্টানেরা। এখন এটা পালন করছে বেশিরভাগ ক্ষেত্রেই খ্রিস্টানরা, এবং এটা বর্তমান সময়ে খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব। বর্তমান সময়ে এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব, যদিও মেলা মুসলিমও এটা পালন করছে। ভ্যালেন্টাইন একটা পাদরির নাম ছিল। ভ্যালেন্টাইন কার নাম? একটা পাদরির নাম ছিল। বরং অনেকে বলেছেন যে 2 জন পাদরির নাম ছিল ভ্যালেন্টাইন। এদেরকে ক্লোদিয়াস নামে একজন সেনাপতি তার বিপরীত হওয়ার কারণে বা বিশেষ কোনো কারণে এত প্রহার করে যে এই প্রহার করার ফলেই তাদের মৃত্যু হয়। এটা ছিল 296 খ্রিস্টাব্দের কথা, এবং 350 খ্রিস্টাব্দে রোমা শহরে তাদের ওই কবরের ওই জায়গায়, যে জায়গায় তারা মৃত্যুবরণ করে, সেখানে একটা গির্জা নির্মাণ করা হয়। এজন্য পরবর্তীতে প্রথমত ছিল ওরা মূর্তি পূজক, পরবর্তীতে এই ইটালিতে খ্রিস্টান ধর্ম বিজয়ী হয়, এবং রোমকরা তখন কি করে? খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। কিন্তু ওদের আগের যেই ভালোবাসা দিবস প্রচলিত ছিল, এবং সেটা ছিল তাদের মাবুদের ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম, সেটাকে তারা পরিবর্তন করে খ্রিস্টান, ওটাকে তারা ঠিকই রাখে কিন্তু নামটা চেঞ্জ করে দেয়। সেই নামটা হয় বা তার প্রতীকী হয় আল হুব্বুল ইলাহি, স্রষ্টার জন্য ভালোবাসা। কি হয়? স্রষ্টার জন্য ভালোবাসা। এবং পরবর্তীতে এই যে ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইনের মৃত্যু কেন্দ্রিক তাকে উপাধি দেওয়া হয় ভালোবাসার শহীদ। এবং সেটা কিভাবে উপাধি দেওয়া হয় সেটা একটু পরে আমি বলছি। তো এই ভ্যালেন্টাইনকে সুহাদাউল হুব, ভালোবাসার শহীদ বলে নাম দেয়। আমাদের দেশে তো মেলা কিছুর শহীদ হয়, হিন্দুও শহীদ হয় আমাদের দেশে, তাই না? হিন্দু সাঁওতাল যেই বলেন না কেন, শহীদ মেলায় কিছু হয়।
আল্লাহ জানে কবে হয়তো কুকুর শির গেল শহীদ হওয়া শুরু হবে। তো ভালোবাসার শহীদ ভ্যালেন্টাইন যে মানুষকে শান্তির প্রতি আহ্বান করেছিল এবং এটা তাদের ধারণাই, তো তার নামানুসারে পরবর্তীতে এটাকে তারা নাম দেয় ঈদুল উশাক। ঈদুল উশাক প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা বা আনন্দ উৎসব। আর সেখান থেকেই তার নাম আস্তে আস্তে চলে আসে কি ভ্যালেন্টাইন ডে। আর তাদের এটার একটা বাতিল আকীদা ছিল বা তার পালনের একটা ধরন ছিল। খ্রিস্টানদের প্রাথমিক পর্বের ঈদ ভালোবাসা, ঈদুল হুব ভালোবাসা দিবস পালনের একটা ধরন ছিল যে অত্র এলাকা ধরেন এখানে অনেক যুবক আছে, অনেক যুবতী আছে যাদের বিয়ে শাদী হয়নি। তখন যুবতীরা কি করত, তাদের নামগুলো লিখে একটা পাত্রের মধ্যে রেখে দিত, একটা পাত্রের মধ্যে রেখে দিত। রেখে দেওয়ার পরে যারা যুবক তারা এসে, যারা বিয়ে করতে চায় তারা এসে একটা করে নাম টান দিত। তারা একটা নাম টান দিলে যেই মহিলার নাম উঠতো এটাকে তারা বিশ্বাস করতো যে আল্লাহর পক্ষ থেকে আমাকে এই মহিলার নাম দেওয়া হয়েছে। এরপর করতো কি, ওই মহিলার সাথে সে যোগাযোগ করে তখন তাকে বলতো যে তোমার নাম উঠেছে, এবং এটা তাদের মধ্যে প্রচলিত একটা বিষয় ছিল। ফলে তারাও না করতো না, এরপরে তারা একসাথে থাকা শুরু করত, যেটা বর্তমান খ্রিস্টান সমাজে আছে এবং আমাদের সমাজে অলরেডি চলে এসেছে। বিয়ের আগেই যে ভালোবাসা, অবৈধ ভালোবাসা, এটা তাদের মধ্যে এখনো আছে, আমাদের মধ্যে চলে আসছে এটা। তো এরপরে প্রায় 1 বছর যাবত তার সাথে মানে চলাফেরা, স্ত্রীর মতো ব্যবহার করত। এরপর যদি তাকে ভালো লাগতো এই মহিলাকে তাহলে বিয়ে করত, আর যদি ভালো না লাগে তাহলে আগামী বছর এসে আবার ওই লটারির মধ্যে ওই মহিলার নাম দিয়ে দিত যে এটা আমার সাথে চলবে না। তো ভালোই মজা নাকি? হ্যাঁ, প্রত্যেক বছরই নতুন নতুন নাম নিয়ে যাইব, কইব এটা চলবো না। আর এই অবস্থা দেখেই তৎকালীন সময়ের খ্রিস্টীয় সমাজ এবং তাদের পুরোহিত ও পাদড়িরা তারা কি করলো, দেখলো যে এর মাধ্যমে জেনা ব্যভিচারের শৈলাভ ছড়িয়ে যাচ্ছে এবং বিয়ে তো করে না কেউ, প্রত্যেক বছর নতুন নতুন নাম নিয়ে যাইতেছে। তখন তারা এটাকে বাতিল বলে ঘোষণা করলো। 1500 অথবা 18 শতক পর্যন্ত এটা সম্পূর্ণ বন্ধ ছিল, কিন্তু তারপরে হঠাৎ আবার কোন দিক দিয়ে এটা কি হয়েছে, চালু হয়ে গেছে। এবং সেই চালুর একটা ঘটনা বলা হয় যে আপনার ক্লোদিয়াস সানি বলে একজন রাজা ছিল। সেই রাজার একটা সিদ্ধান্ত ছিল যে যদি ব্যাচেলার থাকে সেনাবাহিনীর লোকেরা তাহলে তারা শক্তিশালী থাকে, মনোযোগ বাড়িতে আর থাকে না, সবসময় এদিকে আমাদের সেনাবাহিনীতে মনোযোগ দিতে পারে। কিন্তু যদি বিয়ে শাদী করে দেখা যায় পোলাপানের গ্যাঞ্জাম, ওইদিকে ফোন টোন ইত্যাদি করতে করতেই সমস্যার ধ্যান ওইদিকে থাকে, ফলে যুদ্ধের কাজে তার মন বসে না। আসলে কিছুটা তো আছেই, আপনারা যারা ফ্যামিলি, আমরা যারা ফ্যামিলি রেখে আসি, তাদের ধ্যান ধারণা কি সবসময় তো ফোন করা, বাচ্চাটা কেমন আছে, স্ত্রী কেমন আছে, মা বাবা কেমন আছে, এগুলো লাগা থাকে। তো যাই হোক, এই রাজা ক্লোদিয়াস সানি সে কি করলো, তাদের বাদশাহ তাদের সৈন্যদের জন্য বিবাহ নিষিদ্ধ করে দিল। কিন্তু তখন একটা তাদের মধ্যে এই যে কথাটা একটু আগে বলছিলাম যে আমি পরে বলছি কিভাবে ভ্যালেন্টাইন ডে চালু হলো। তো এই ভ্যালেন্টাইন একটা পাদরি, তাদের একজন পোপ, সে করলো কি, রাজার আদেশ অমান্য করে গোপনে গোপনে সেনাবাহিনীর লোকদের কি দিত, বিয়ে দিত। বুঝাতে পেরেছি? সে রাজার এই সিদ্ধান্তের বিরোধী ছিল যে না, এদেরকে বিয়ে শাদী দিয়ে দিতে হবে। আরো একটা জেনে রাখুন, হিন্দু পুরোহিতদের, ঋষিদের বিবাহ নিষিদ্ধ। তলে তলে মেলা কিছু করে, ন্যাংটা হওয়াও তো মেলা ঋষি, আপনারা ফেসবুকে দেখছেন না? তো এগুলো হয় ওদের, কিন্তু ওদের নথিতে কি যে খ্রিস্টান যারা পোপ পাদরি হবে বিয়ে করতে পারবে না, হিন্দু ঋষিরা বিয়ে করতে পারবে না। কি ওদের চাহিদা নাই নাকি? আসলে সব ভাওতাবাজি। ওগুলো উপরে সাধুর লেবাস, ভিতরে একেবারে সব খোলা। যাই হোক, যে কথা বলছিলাম যে এই কিডনিস ভ্যালেন্টাইন্স সে এর বিরোধী থাকার কারণে তলে তলে সে বিয়ে দিয়ে দিত। হঠাৎ করে এই সংবাদ
10 দিন চোরের 1 দিন সাজা, 10 দিন চোরের 1 দিন সাজা। চলে গেছে রাজার কানে, ক্লদিয়াস খানের কাছে। তখন সে এই কিদ্দিস ভ্যালেন্টাইনকে জেল দেয় এবং তাকে বলে, আর এই ক্লদিয়াস সানি যতটুকু আমার এখান থেকে মনে হয়, নথি যেখান থেকে নিয়েছি, যে সম্ভবত সে হিন্দু ধর্মের লোক ছিল, বা যেটা আপনি মূর্তি পূজার লোক ছিল। সে তাকে জেলে দেওয়ার পরে তাকে বলে যে শেষে তার কি হয়, ফাঁসির রায় হয়। কিন্তু ফাঁসির আগে তাকে বলা হয় যে তুমি যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ওয়াসানি মূর্তি পূজার ধর্ম গ্রহণ করো, তাহলে বাদশাহ তোমাকে তার মেয়ের সাথে বিয়ে দেবেন আর তোমাকে তার জামাই করে নেবেন। তো সে এটাকে প্রত্যাখ্যান করে। আর ইত্তো বছরে বা এরই মধ্যে জেলার যে ছিল, জেলারের মেয়েও অসুস্থ ছিল, এবং এই জেলের মধ্যেই বা কাছাকাছি তারা থাকতো। এই জেলারের মেয়ের সাথে ভ্যালেন্টাইনের ভালোবাসা হয়ে যায়। ভ্যালেন্টাইনের কি হয়, ভালোবাসা হয়ে যায়। অথচ তার জন্য ভালোবাসা হারাম তার ধর্মে, কিন্তু হয়ে যায়। তো হওয়ার পরে সে শেষ বাক্য যেটা লিখে গিয়েছিল যে আমার ভালোবাসা তোমার জন্য উৎসর্গ করে গেলাম, এই কথা সে বলে যায়। আর যেহেতু এই খ্রিস্টান ধর্ম সে ত্যাগ করেনি আর রাজার আদেশ অমান্য করেছিল, তাই রাজা তার ব্যাপারে সিদ্ধান্ত নেয় যে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি তাকে কি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর সেই দিন থেকে তাকে কিদ্দিস, পবিত্র বলে নাম দেওয়া হয়। তাকে কি, একটা হলো কিসিস, এটা হলো পোপ, আর কিদ্দিস হলো একেবারে পবিত্র, বড় বাবা হয়ে গেছে। পরবর্তীতে বুত্রুস ছিল খ্রিস্টান ধর্মের একজন একেবারে হাই লেভেলের, যেরকম আমাদের সাহাবা ইকরাম আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওদের এরকম ছিল একজন বুত্রুস। এই বুত্রুসের একজন খলিফা ছিল বাবা। এই বাবা তখন করে কি, ওই 14ই ফেব্রুয়ারিকে তাদের ধর্মীয় একটি অনুষ্ঠান বলে ঘোষণা করে, এবং তখন থেকে এই ভালোবাসা দিবস পালিত হতে থাকে। এই দিবসের, তাহলে বোঝা গেল যে এই দিবস মুসলমানদের একটা দিবস, তাই না? কি বলেন, কাদের দিবস? 1 নাম্বার ছিল মূর্তি পূজকদের, রোমান মূর্তি পূজকদের দিবস ছিল, ওদের এটা ঈদের দিন ছিল। পরবর্তীতে ওদের কাছ থেকে যখন পুরা ইতালি বা রোমান খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যায়, তখন এটা খ্রিস্টানরা ওদের কাছ থেকে ধার নেয়, তবে তার ধরনটা একটু চেঞ্জ করে দেয়। তখন থেকে এই ভ্যালেন্টাইন দিবস চলে আসছে।